আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ ভালোই কুইজ এনজয় করতেছেন অনেকে। তো একটা বিষয় হচ্ছে কি যে মার্কটা যে কম আসতেছে, এর পিছনে কারণ হচ্ছে কি আপনারা পড়তেছেন না। তো আমি আরেকটা কাজ করতেছি আজকাল, সেটা হচ্ছে দেখতেছেন যে আমি একটা মোটামুটি প্যাসেজটা পড়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারা আপনাদের একটু ব্যাক কম পাইতে হয়। ঠিক আছে? তো যদি ভিডিওটা দেখে ফেলেন আর সেই সাথে আপনার যে বই আছে সেই বইটা যদি পাশে রাখেন, তাহলে আপনি অনেক উপকার পাবেন। ঠিক আছে? একটু দাগ দিলেন, বারবের নিচে দাগ দিলেন, একটু এই পার্টস অফ আইডেন্টিফিকেশনের দিকে খেয়াল করলেন, কানেক্টর গুলো একটু দেখলেন, তাহলে ভালো না? আর আরেকটা সতর্কতা কিন্তু, যে ইংরেজি কিন্তু আমাদের ভাষা না। ঠিক আছে? এটা আমাদের ভাষা না, আমরা প্রত্যেকদিন কিন্তু এটা বলি না। ঠিক আছে? বাংলা যেরকম কথা বলতেছি, এরকম কিন্তু আমরা প্রত্যেকদিন বলি না। তাহলে এখন কথা হচ্ছে, এটা তো একটা ইয়ার মধ্যে রাখতে হবে। আপনি দেখেন, আমরা যে সেকেন্ড পেপারে নিয়ম কানুন পড়ি, এই নিয়ম কানুন দিয়ে তো চলে না যদি আমার ভোকাবুলারি না থাকে। ঠিক আছে? এখন আমি যদি ইংরেজি ফার্স্ট পেপার বই পড়ে একই সাথে ফার্স্ট পেপার বই শেষ করে ফেলি, সেই সাথে যদি আমার ভোকাবুলারিটাও ডেভেলপ করে ফেলে, এনরিচ হয়ে যায়, তাহলে কত ভালো! আপনি চিন্তা করে দেখছেন? তো আপনারা কি করবেন? পড়বেন, সাথে থাকবেন। ঠিক আছে? আর আমরা আসলে একটা বিষয় কি যে এই আমরা যদি ভালো কাজ করি, আর সেই ভালো কাজের বিনিময়ে দুনিয়াতে চাওয়ার কোন দরকার নেই। আমরা যদি চিন্তা করি যে সুন্দর একটা ভবিষ্যৎ হবে, এই আমরা তো, যাদের এটা তো বিশ্বাস করেন, সে যার জন্ম হয়েছে সে মারা যাবে। ঠিক আছে? সে মারা যাবে। এখন হেয়ার আফটারে যদি আপনার বিচার হয়, ঠিক আছে, আপনি আপনার সময়টা কিভাবে ব্যবহার করছেন। দেখেন, আপনি যদি মানুষকে হেল্প করেন, তাহলে আপনার আয়ু বাড়বে, আপনার মন মানসিকতা ভালো থাকবে। ঠিক আছে? তো একটা বিষয় কি যে এটাতে আমরা অংশগ্রহণ করি, ভালো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, কথা না বাড়াইয়ে আমরা গতদিন যে প্রশ্নটা ফেস করছি সেই প্রশ্নটা আজকে আমরা এখানে সলভ করব। ঠিক আছে? তো লেগে থাকো। আরেকটা বিষয় হচ্ছে কি যে আহ, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমার সিলেট বিভাগের কিন্তু অনেক কলেজ আমাদের এখানে এখনো আসে নাই। ঠিক আছে? তাহলে একটু ওখানে একটু কাজ করবেন, যাতে সবাই উপকৃত হয়। ঠিক আছে? সেই সাথে একটা বিষয় বলে রাখি, কেউ কেউ এসে বলে যে হাই একাডেমির কথা আগে শুনি নাই, অথচ দেখেন 2012 সালের জুলাই মাসে কিন্তু হাই একাডেমির জন্ম হয়েছে। ঠিক আছে? এরপরও মানুষ আমাদেরকে চিনতেছে না। অথচ এখান থেকে বুয়েট মেডিকেল ভার্সিটি, টপ টপ জায়গার মধ্যে অনেকেই আছে। ঠিক আছে? তো যাই হোক, এই যে একটা প্রসেস, এটা দিয়ে আমাদের হাই একাডেমিরও প্রচার হচ্ছে। তো আপনারা অন্তত গ্রুপের মধ্যে এই 1024 জন ধারণ ক্ষমতা, এইটা অন্তত এই মাইলস্টোনটা ফিল আপ করে ফেলেন। ঠিক আছে? তো কথা না বাড়ায় আমরা আবার চলে যাই প্রশ্নের মধ্যে। ঠিক আছে? প্রশ্ন সলভ করি। এই প্রশ্নটা কি জানতে চাইছে? বাংলা মিনিং কিসের? টিনসের। ঠিক আছে? টিনসের বাংলা মিনিং। তো এটা আমরা যখন পড়ছি তখন বলছিলাম যে এটার বাংলা মিনিং হচ্ছে রঙের আভা। ঠিক আছে? রঙের আভা। আচ্ছা, যাই হোক, এটাতে তেমন কিছু নাই, বাংলা মিনিংটা জাস্ট টিনস মানে রঙের আভা। এই প্রশ্নটা যেটা করতে হয়, দেখেন এখানে কি জানতে চেয়েছে, সিনোনিম। ঠিক আছে? সিনোনিম কিসের? আইডিয়ালাইজেস। ঠিক আছে? আইডিয়ালাইজেস এর সিনোনিম। তো আইডিয়ালাইজ মানে কি? কোনো কিছুকে আদর্শ হিসাবে নিয়ে নেওয়া। যেমন আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, আইডিয়ালাইজ এটা ভার্ব ওয়ার্ড, আইডিয়াল অ্যাডজেক্টিভ, আইডিয়ালাইজ ভার্ব ওয়ার্ড। তো এখন আদর্শ হিসেবে কোনো কিছুরে দাঁড় করানো। ঠিক আছে? তাহলে এখানে দেখেন গ্লোরিফাই, গ্লোরিফাই, তাহলে এটা হচ্ছে এটার সমার্থক। এখন এই প্রশ্নটা কিন্তু আমরা একটু চালাকি করলেই পারি। দেখেন, ক্রিটিসাইজ সমালোচনা করা, কন্ডেমস দোষ দেওয়া, নেগলেক্টস অবহেলা করা, তাইলে এই তিনটার মিনিং প্রায় সেম। একটা এই 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 সেটের তো একটা সঠিক উত্তর হবে, তাহলে তিনটা যেহেতু একই রকম, তার মানে আমরা এই বাকি তিনটা বাদ দিতে পারি। ওকে? এখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে কি? স্কেয়ার্স। এখন এই স্কেয়ার শব্দটার আমার এইটার সাথে আমার পরিচয় হয়েছিল স্কেয়ারসিটি দিয়ে। যে স্কেয়ারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে এই খাবার পানির অভাব। তো স্কেয়ার্স মানে হচ্ছে অভাব। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে? অ্যাডজেক্টিভ। এইসব ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা একটু পড়তে হয়। দেখেন বলছে ইনকারেক্টলি স্পেল। ঠিক আছে? ইনকারেক্টলি স্পেল মানে কি? ভুল বানান। তাহলে এগুলোর ক্ষেত্রে ভালোভাবে না পড়া, যেটা স্পেলিং থেকে আসছে, তখন প্রথম স্পেলিংটাই দেখলো,
মানে এটা ঠিক আছে, তো এটা দাগায় বসে রইলো। বসার পরে দেখলো যে আসলে এখানে বলছে ইনকারেক্টলি স্পেল, তখন আর কিছু করা থাকে না, কিন্তু যেহেতু বৃত্ত আপনি বরাট করে ফেলছেন। এখন দেখেন এখানে ভুল বানানটা হচ্ছে অ্যাডজাস্টেড, এরকম কোনো শব্দই নেই আসলে। সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্নগুলা আসলে একটু চিন্তা করে দিতে হয়, একটু দেখে দিতে হয়। দেখেন এখানে অ্যান্টোনিম বলছে। আরেকটা বিষয় হচ্ছে যে এইগুলা অ্যান্টোনিম দেখবেন আপনি প্রথমেই এই সিনোনিম একটা দেওয়া থাকবে এরকম টাইপের হইব, তাহলে অ্যান্টোনিম বলছে মেলড এর অ্যান্টোনিম। মেলড মানে হচ্ছে কি, মেলাউড মানে হচ্ছে রসালো, প্রাণবন্ত, এরকম টাইপের, মানে ভালো, পজিটিভ একটা মিনিং এটা। তো এরকম টাইপের, তাই এই যে একটা আছে খুবই নেগেটিভ হার্শন, ঠিক আছে, হার্শন। যদিও এইটা ডাল দেখা যাচ্ছে রাইপেন, সফেন, তার মানে এইগুলো হচ্ছে অনেকটা নরম টাইপের, ঠিক আছে। আর এটা হচ্ছে কঠিন। ডাল হইলেও কিন্তু মনে করবেন না যে এইটার এইটার সমার্থক হওয়ার মতো। ডাল মানে হচ্ছে সমার্থক, ঠিক আছে, সমার্থক কাছাকাছি, কিন্তু এটা কিন্তু ডাল হইলেই যে নেগেটিভ মিনিং, বাট এটা হচ্ছে কি একটু হার্শ, ভালোই নেগেটিভ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এখানকার উত্তর। এটা যখন আমরা পড়ছিলাম গডি মানে কি, মানে খুব বেশি সাজুগুজু করছে এরকম অবস্থা, পরিবেশ খারাপ করে লাগছে, ঠিক আছে, এই ধরনের। তো এক্সট্রাভেগেন্টলি সই আর কি। তো এই যে এখানে, ঠিক আছে, টেস্টলেসলি ব্রাইট, রুচিহীন, রুচিহীন উজ্জ্বলতা। ওকে, এই প্রশ্নটার মধ্যে কি বলছে যে লাইকটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে, লাইক কোন পার্টস অফ স্পিচ। এখন কথা হচ্ছে লাইক এমনিতেই আমরা লাইক মনে করি যে এটা পছন্দ করা। তো এই বাক্যে যেটা হয়েছে এটা কিন্তু ভার্ব না। শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট, মানে এই যে এখানে নাইট আছে আর এই বিউটি সৌন্দর্য এই রাতের মতো। তার মানে আমরা জানি কি প্রেপোজিশন হচ্ছে রিলেশনাল ওয়ার্ড, যেটা দুই বা ততোধিক শব্দের মধ্যে রিলেশন তৈরি করে এবং নাউন প্রোনাউনের আগে বসে। দেখেন এই নাউন ফ্রেজটা ঠিক আগে বসছে এবং এটার অর্থ হচ্ছে মতো, এই জন্য এটা হচ্ছে একটা প্রেপোজিশন। দেখেন প্রিপোজিশন না, কিন্তু প্রেপোজিশন, এটার উচ্চারণটা হচ্ছে প্রেপোজিশন। ছোটবেলায় আমিও কিন্তু প্রিপোজিশন বলছি, তারপর যখন ডিকশনারিতে দেখলাম যে এটার উচ্চারণ প্রেপোজিশন, তখন থেকে প্রেপোজিশন করে আসতেছি। আপনি প্রেপোজিশনই করবেন, ডিকশনারি খুলে দেখবেন যে এটার উচ্চারণটা কিন্তু ওরকম। সিনোনিম অফ ইম্পেয়ার্ড, ইম্পেয়ার্ড। তো ইম্পেয়ার্ড মানে কি, নাশ করা। ইম্পেয়ার মানে নাশ করা, আর ইম্পেয়ার্ড মানে যেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এরকম টাইপের, ঠিক আছে। তো এখানে যেটা বলছে হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, মানে সৌন্দর্য অর্ধ নাশ করে ফেলছে, অর্ধ ড্যামেজ করে ফেলছে। তার মানে এটার সিনোনিম হচ্ছে ড্যামেজ বা আহ, এরকম যেটা স্পয়েল টাইপের। তো এখানে একটা আছে কি ড্যামেজ। ওকে, তো এমসিকিউ ফেস করার একটা মেইন টেকনিকটা হচ্ছে কি জানেন, যে আমরা প্রশ্নটা পড়ে উত্তরটা মাথায় নিয়ে নিব। উত্তর, তারপরে যেটা এই যে আমরা ইম্পেয়ার্ড বললে তারপরে ড্যামেজ বলছি, তখন আমরা দেখবো এই চারটার মধ্যে কোথায় ড্যামেজ আছে কিনা, ঠিক আছে, অথবা এটার মতো করে কিছু আছে কিনা, তাহলে আছে, তাহলে এটাই উত্তর। এখন কথা হলো আপনি যদি এমন করেন যে এইটা দেখে মাথায় কোনো উত্তর নাই না, আপনি এখান থেকে দেখা শুরু করেন, তাহলে আপনি দুইটা জিনিস খাওয়াবেন। একটা হচ্ছে সময়, সবগুলো আপনি চেক করবেন। আরেকটা হচ্ছে এই এই জায়গার মধ্যে যে জিনিসটা হয় এখানে কিন্তু আপনার এই এই তিনটা কিন্তু ফিশ না, এই তিনটা হচ্ছে সাপ, ঠিক আছে। একটা জিনিসের মধ্যে আপনি হাত দিলেন যেখানে তিনটা সাপ একটা ফিশ। তাহলে এখন বলেন, আপনি বলেন যে আপনি কি ধরে নিয়ে আসবেন। নিশ্চয়ই সাপ আসার চান্স বেশি, ঠিক আছে। ওকে, আর এইভেন ট্রেস, এই এই ফ্রেজের মিনিং কি প্রিসাইসলি মিন ইন বাংলা, ঠিক আছে। তো আমরা রেইভেন ট্রেস মানে হচ্ছে কুচকুচে কালো চুল। এই প্রশ্নটা খুব দারুণ ছিল, ঠিক আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে কি যে অ্যারাউন্ড এইটা এটা এই কোন পার্টস অফ ঠিক আছে। তাহলে এজ উই লুক অ্যারাউন্ড, যেই আমরা চারপাশে তাকাই, দেখেন এই অ্যারাউন্ডটা এই লুক ভার্বটাকে মডিফাই করছে, যে আমরা কিভাবে তাকাবো, চারপাশে তাকাবো, ঠিক আছে, এই ভার্বটাকে মডিফাই করছে। তাহলে আমরা কি জানি, নাউন প্রোনাউন ছাড়া অন্য কিছুকে যদি কোনো একটা শব্দে মডিফাই করে তাহলে সে কি হয়ে যায়, সে অ্যাডভার্ব হয়ে যায়। তো অ্যারাউন্ড সাধারণত প্রেপোজিশন হিসেবে ইউজ হয়, কিন্তু এই জায়গাটার মধ্যে কি হয়েছে, অ্যাডভার্ব। তার মানে এটার উত্তরটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, থ্যাংক ইউ।